তো এখন বাজে মোটামুটি 10:30টা। দেখতেই পাচ্ছ আমাদের টেন্ট পুরো লেগে গেছে, দুটো টেন্ট আছে আমাদের। একদম চা কফি মিক্স করে একদম বানিয়ে নিয়েছি, সবাইকে দিয়ে আর পেট্রোল পাম্পে দাদাদেরও খাইয়ে দিয়েছি আর কি। খাইয়ে দাইয়ে এবার আমি করে আমাদের আজকে রাত্রির ডিনার হবে আলু ভাতে ভাত আর সাথে ঘি। খেয়ে দিয়ে পুরো টান টান ভাবে শুয়ে পড়বো। আর দেখতেই পাচ্ছ প্রথম ওদিকে বসে আছে, আমি এখানে রান্না নিয়ে বসেছি। ঘুরতে এসেও আমার শান্তি নেই, রান্না করতেই হবে। কিন্তু বাড়িতে যে রান্না করি কিনা সেটার থেকেও এই যে এইভাবে রাস্তায় ফাঁকা রাস্তার মাঝখানে পেছনে পাহাড়, মাথার উপরে খোলা আকাশ, এই রান্নার একটা মজাই আলাদা। যাই হোক, সবাইকে বলে দিচ্ছি রান্না আমি করছি, কিন্তু খেয়ে দিয়ে কোনো কিছু নিন্দা করা যাবে না, বলার কোনো চান্সই নেই ভালো হয়। একটাই কথা, দারুণ সুপার ফাটাফাটি ফ্যান্টাস্টিক। যদি কোনো কিছু কেউ শুরু করেছে তার রান্না সে পরের দিন থেকে নিজে করবে, এইটাই হলো আমার সত্য, আর কিছু নেই। তাহলে চলো এখন ভাতটা হোক, তারপর খাওয়ার সময় তোমাদের আবার দেখাবো ভাতটা হয়েছে কেমন। তো ফাইনালি আমাদের রান্না বান্না কমপ্লিট, আর এখন 12টা বাজে যায়। আর এই যে দেখো, তোমাদের একটু দেখাই, দেখো ভাত সার্ভ করা হচ্ছে। 5 জনকার ভাত বাড়া হয়েছে, আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর ঘি। এই যে আমরা এক ডিপে একদম ঘি এনেছি। আলু ভাতেটা একটা করে সবাইকার পাতে পাতে দিয়ে দাও, যারা বড় মানুষ তাদের একটু বড় দেখে আলু ভাতেটা দিয়ে দাও। আমাদের ছোট মানুষ একটু ছোট দেখে আলু ভাতে দিলেও আমাদের হয়ে যাবে। কি ভাবছো, সব এনেছি। আসান্দা ভাবছে লঙ্কা কোথা থেকে এলো, দুইয়া নিয়ে আসো। এই ডাব্বাইতে এটাই, এটা কেউ খাবি নাকি? না তাহলে চলো খেয়ে নি, আর বেশি কথা বাড়াচ্ছি না, কথা বলার মতো সেই এনার্জিটা নেই, কারণ শরীর তো টায়ার্ড, সেটা তো তোমরা ভালোভাবেই জানো। এবার মানে মানে খাওয়ার থেকেও বেশি ইম্পর্টেন্ট জানা হচ্ছে এবার মানে শুয়ে পড়ি আর কি। তো চলো, গুড নাইট, আবার দেখা হবে তোমাদের সাথে কাল সকালে। টাটা।